সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে পারিজাত গাছ রোপণ করেন। কিছুক্ষণের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন এবং কবর জিয়ারত করবেন তারেক রহমান। গতকাল দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ যে বাংলাদেশ আমরা যুদ্ধ করে করেছি, এটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নাই। একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে এটা তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা নিজেরা খরচ কম করতে হবে। দেশের মানুষের জন্য যত বেশি সম্পদ আমরা জমাতে পারি ততগুলো আমরা ব্যয় করতে পারবো। অন্যদিকে দেশের মানুষের ভোগান্তি যত কমাতে পারি, মানুষের স্বস্তিতে থাকবে, কাজ করতে পারবে। এই জন্যই তো স্বাধীনতা। এদিকে শপথের পর বুধবার প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগে থেকেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে দ্বিতীয় তলায় 201 নম্বর কক্ষটি প্রস্তুত করা হয়েছে নতুন প্রধানমন্ত্রীর জন্য। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা রয়েছে তার। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকেল 3টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিকেল 4টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ভোরে ফজর নামাজের পর রাজধানীর 60 ফিট এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। জামায়াত আমির বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং তিনি নিজেও বিরোধী দলীয় প্রধান হতে পারতেন না। সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে বলেও মন্তব্য করেন আমিরে জামায়াত। এর আগে প্রায় ঘণ্টাব্যাপী নিজ হাতে সড়কের আবর্জনা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন সংসদের বিরোধী দলীয় নেতা। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয় তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব, আমরা কিন্তু ছেড়ে দেব না। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেইনের ময়লা, সোড়ার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। সৌদি আরব সহ আরব দেশগুলোতে আজ থেকে শুরু হয়েছে রোজা। স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকেই তারাবি পড়া শুরু করেছেন মুসল্লিরা। এদিকে আজ সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা দিলে আগামীকাল থেকে বাংলাদেশে শুরু হবে রোজা। এ নিয়ে সন্ধ্যায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। রোজা ও তারাবিকে ঘিরে নানা প্রস্তুতি নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা।